হ্যালো ফ্রেন্ড, আজকে বানাবো মোচার চপ। তো এখানে মা মোচাটা বেছে নিচ্ছে এবং ওইদিকে জিরেটা শুকনো কড়ায় ভেজে নিয়েছি এবং আলু ও মোচা সেদ্ধ করে নিয়েছি। এটা আমি নিরামিষ বানাবো। তো কড়াইয়ের মধ্যে জিরে এবং শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে গ্রেট করে রাখা আদাটাও দিয়ে দিলাম। এবার সামান্য পরিমাণে একটু হিং দিয়ে দেবো স্বাদের জন্য, এটা মিশিয়ে নেবো। এরপরে সেদ্ধ করে রাখা মোচা এবং আলুগুলোকেও দিয়ে দেবো। দিয়ে এটা ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। এরপর ওপর দিয়ে কিছুটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। এরপর পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো। তারপর নেড়েচেড়ে নেবো ভালো করে। তারপর এমনি মাখা মাখা স্ট্রাকচার এসে গেলে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এবং এটাকে আবার মিশিয়ে নেব। স্বাদ মতো অল্প চিনিও দিয়েছি স্বাদের জন্য। এরপরে ভেজে রাখা ওই মশলাটাকেও দিয়ে দেবো, মানে ওই জিরে যেটা শুকনো কড়া ভেজেছিলাম ওটাকে দিয়ে দিলাম। এরপর এটা মিশিয়ে নেব, নিয়ে ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি। কিছুক্ষণ পর ঠান্ডা হয়ে গেলে এখানে এটা চপের আকারে শেপ করে নেব। ওইদিকে অন্য একটা বাটিতে কর্নফ্লাওয়ার গুলিয়ে নিলাম। এরপরে পুরটাকে ব্রেড ক্রাম্বসের উপরে কোটিং করে নিয়ে কর্নফ্লাওয়ারের মধ্যে দিয়েও কোটিং করে নেব। এটা আমি ডাবল কোট করব যাতে ক্রিস্পি হয়। এইভাবে সব চপগুলোকে করে নিতে হবে। এইভাবে সবগুলো হয়ে গেলে আমরা এবার কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে এগুলোকে ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লো রেখে এখানে ভাজবো, যাতে ভেতর থেকেও ভালো করে সেদ্ধ হয়ে যায় এবং ভাজা হয়ে যায়। এবং কালারটাও দেখতে পাচ্ছেন ব্রাউন চলে এসছে। আমাদের চপ রেডি।